হ্যালো এভরিওয়ান, আজকে সন্ধ্যা থেকে আমি আমার ব্লগটাকে শুরু করেছি, যেমন আমি আগের ব্লগে বলেছিলাম তোমাদের। আর দেখতেই পাচ্ছ ব্লগের শুরুতে আমি একদম হালকা পাতলাভাবে রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি আমাদের এক রিলেটিভের বাড়ি। তাহলে চলো আমাদের সাথে তোমরাও চলো, তোমরাও দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। এই দেখো, এই গরমের মধ্যে সব হালকা পাতলাভাবে রেডি হয়েছে। আমরা বাড়ি চলে এসেছি, বেশ কিছুক্ষণ হলো। এখন ঘড়িতে বেজে গেছে 9:15। আমরা বাড়ি এসেছি 8:40-এর দিকে, কারণ ছেলের অলরেডি ঘুম পেয়ে গেছিলো ওখানে। কারণ ছেলে তো এই টাইমটা ঘুমায়, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। বেশিক্ষণ বসতেও পারলাম না। মামি মামা দুজনেই বলছিল বারবার করে একটু বসে যাও। না, ওর ঘুম পেয়ে গেছে। এবার যখন ওর ঘুম পেয়ে গেছে তখন আর মানে ও কান্নাকাটি করছে, আর ও কান্নাকাটি করলে তো বোঝোই সবাই, ওইভাবে বসা যায় না। মানে বাড়ি চলে এলাম। আর যেরকমটা বললাম, আমার শরীরটা সত্যিই খুব খারাপ, প্রচণ্ড গ্যাস অম্বল হচ্ছে। ওই জন্য আমি কিছুই জাস্ট খেতে পারছি না, না বাড়িতে ওখানেও কিছু খেতে পারছি না। মামি এমনি দুপুরবেলা চিকেনের কোনো একটা প্রিপারেশন রান্না করেছিল, আমাকে অনেকবার বলছিল যে খাও, বাট খেতে পারলাম না। আর ওখানে হাজব্যান্ড সবার জন্য একটু মটন রোল এনেছিল, ওরা সবাই ওটাই খেলো। আর আমি খাবো না, আমার জন্য বারণ করে দিলাম, এনো না ওই মাটন রোল। আর আমি অবশ্য কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো হাজব্যান্ড, ওই কোল্ড ড্রিঙ্কসটাই খেয়েছি। এই হচ্ছে। আর রাত্রিবেলা এখানে আলু সিদ্ধ ভাত করছে আর ডাল করে রেখেছে ওবেলা। আমি ডাল আলু সিদ্ধ দিয়ে আজকে জাস্ট ভাত খাচ্ছি, কারণ একদমই কিছু মানে যা খাচ্ছি সেটাই একদম পুরো অ্যাসিড হয়ে যাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, ওই জন্য কিচ্ছু খেতে পারছে না। ওই জন্য আমি ওদের বাড়িতে গিয়েও ওদেরকে বললাম না, আমার জন্য কিচ্ছু এনো টেনো না, এমনি বাবুন জাস্ট মটন রোল নিয়ে আসছে, ওই তোমরা খাও, আমার জন্য কোনো মানে কিছু করতে হবে না, কারণ আমি কিচ্ছু খেতেই পারছি না, আর যা খাচ্ছি তাই অম্বল হয়ে যাচ্ছে। আর আসার সময় মিনুদের জন্য, তারপরে ছেলের জন্য একটু মিষ্টি আর একটু আইসক্রিম নিয়ে এসে ফ্রিজে রেখে দিলাম। কী কী আইসক্রিম নিয়ে এসে ফ্রিজে রেখে দিলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কারণ মিনু তো জানোই বাড়ি আসার পরে একটু বায়না টায়না করে, আর মিনু একটু আইসক্রিম খেতে ভালোই বাসে, তাই মিনুর জন্য এতে সবার জন্য একটু আইসক্রিম এনে রেখেছি ফ্রিজে। চলো দেখিয়ে দিই কী নিয়ে এসেছি আইসক্রিম। এই দেখো, এই 2-in-1 ফ্লেভারের এরকম বাটি নিয়ে এসেছি মেট্রোর। এই বাটি মার বাবা একটা একটা করে খেয়েছে, আর এগুলো বাকি রয়েছে। আর এরকম জাস্ট একটা কাপ নিয়ে আসা হয়েছে। আর এই যে দুটো কর্নেটো নিয়ে এসে রেখে দিয়েছি। এই হচ্ছে ওদের সবার আইসক্রিম, ওরাও খাবে, তারপরে বাড়ির লোকও খাবে। আর আমাদের এখানেই মিষ্টির দোকান থেকে গরম গরম রসগোল্লা হচ্ছিল, গরম রসগোল্লা আর কালাকাত নিয়ে আসা হয়েছে, কারণ ও বায়না করে, ওকে সঙ্গে সঙ্গে বাড়ি আসার পরপরই মিনুকে দিয়ে দিলাম কালাকাতটা, মিনুকার কোটিকে, ওরা খেয়ে নিল। কারণ ওরা ভাবে কি আমি কোথাও বেরিয়েছি আমরা সবাই মিলে, তার মানে মনে ওদের জন্য টুকটাক কিছু কিনে আনবো, ওই জন্য টুক করে কিছু কিনে কেটে আনতেই হয়। আর ছেলে আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছিল টোটোতে। বাড়ি এসে ওকে একটু চেঞ্জ করিয়ে প্যাম্পাস ট্যাম্পাস সব পাল্টিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে হয়েছে, কারণ একদম মানে ঘুমোতেই এসছে ধরতে গেলে বাড়িতে। আর আমি এখন একটা বই দেখব, বইটা আশা করছি তোমাদের সবারই দেখা হয়ে গেছে, আমি মনে হয় এরকম যার এখনও বইটা দেখা হয়নি। বইটা হচ্ছে গাঙ্গুবাই, যে বইটা বেরিয়েছিল সেই বইটাই দেখবো। হাজব্যান্ডকে বলেছিলাম, ও বইটাকে ডাউনলোড করে আমাকে চিপের মধ্যে ভরে দিয়ে দিয়েছে, কারণ ফোনে আমার এতটা মেমোরিও নেই যে আমি বইটাকে এখন দেখব। তাই ওটাকে এখন মোবাইলে এখন চিপটাকে ঢোকাবো, ঢুকিয়ে নিয়ে আস্তে আস্তে বসে বসে বইটাকে আমি এখন দেখবো। আর আজকে রাত্রে আর তোমাদের দেখানোর মতো সেরকম কিছুই নেই। আর আজকে আমার একদম ইচ্ছাও করছে না কোনো কাজ করতে, আমার ঘর পুরো অগোছালো হয়ে রয়েছে। আর কালকে আমাদের বাড়িতে একটা ছোট্ট করে পুজো আছে, সেটা আমি বাড়িতে মাকে বলেছিলাম, মা এটা চলো অনেকদিন আমাদের যেহেতু নারায়ণ আছে, নারায়ণকে সিন্নি দেওয়া হয়নি, কালকে এরকমই একটা পুজো আছে বাড়িতে, নারায়ণকে সিন্নি টিন্নি দেওয়া হবে।
তাই এই ব্লগটাকে যেহেতু আমি সন্ধ্যা থেকে শুরু করেছি আর সেরকম কিছু তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি, তাই এই ব্লগটাকে আজকে রাতে আর শেষ করবো না, এটা কালকে অবধি কন্টিনিউ হবে। সো দেখতে থাকো বন্ধুরা। আর আজকে রাতে এখানকার মতো তোমাদের সাথে গুড নাইট বলে দিচ্ছি। কালকে সকাল সকাল আবার একটা ফ্রেশ মুড নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো এই ব্লগটা এখানে কন্টিনিউ হতে চলেছে, দেখতে থাকো। আর গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। কালকে তো বললামই যে কালকে আর রাতে কিছু শ্যুট করার নেই, তাই শ্যুট করিনি। আজকে সকাল সকাল একদম চলে এসেছি তোমাদের সামনে। আর এখন ঘড়িতে বাজে 9:30। আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে 8টা এরকম সময় ঘুম থেকে উঠে পড়েছি। উঠে নিজে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ছেলেকে একটু ফ্রেশ করিয়ে খাইয়ে টাইয়ে দিয়েছি। আর এখন যাব স্নান করতে। আর আজকে তো বললামই আমাদের বাড়িতে পুজো হচ্ছে। কি পুজো হচ্ছে অবশ্যই দেখাবো তোমাদেরকে। ঘরোয়া পুজোই হচ্ছে, মানে নিজেদের ঠাকুরকেই একটু ভালো করে আজকে একটু পুজো টুজো দেওয়া হচ্ছে। কি পুজো হচ্ছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমি আগে স্নান করে একদম চেঞ্জ করে নিই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উপরে যাই, তারপরে তোমাদেরকে দেখাবো আজকে কি পুজো হচ্ছে। তো দেখতে থাকো বন্ধুরা, এই ব্লগটা কিন্তু আজকে সারাদিনই কন্টিনিউ হবে, দেখতে থাকো। চলে এসেছি ঠাকুর ঘরে। আর এই দেখো মা কিন্তু সব পুজো জোগাড় যন্ত্র করছে। এটা সিন্নি দিয়ে মাখছো, সিন্নির এই যেটা সিন্নি হবে সেটা মেখে রাখছে। আর ঠাকুরের সব নৈবেদ্য কাটা হয়ে গেছে। আর পুজো এখনো শুরু হয়নি, বাবা আসুক তারপর পুজো শুরু হবে। আর এই যে 5 ফল দেখছো, এটা হচ্ছে নারায়ণের জন্য 5 ফল। এই যে আমাদের গোপাল ঠাকুর। আর এখনো জোগাড় হয়নি, এখনো মিষ্টি কিছুই ঢালা হয়নি। মিষ্টি দই সেগুলো এখনো ঢালা বাকি আছে, সেগুলো ঢালবে সব। মা আস্তে আস্তে জোগাড় করছে। আমারও স্নান হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি। পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে চলে এসেছি প্রণাম করার জন্য ঠাকুরের এখানে। আর এই যে ছেলে বাবার কাছে রয়েছে। কি করছো তুমি? কি করছোটা কি? হ্যাঁ তুমি কি করছো? বাবা দুষ্টু করছো না তো? হ্যাঁ, সকাল সকাল মা সব এই বিছনা টিছনাগুলো সব পরিষ্কার করে নিয়েছে। আর এটা তো এই ঘরে কেউ শোয় না, এই ঘরটা পরিষ্কারই থাকে। আর বাইরে আজকে ভালোই রোদ আছে, কিন্তু দেখো বাইরেটা আজকে কিন্তু সুন্দর রোদ উঠেছে। আমাদের পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি ওপরের ঘরটাই বসে রয়েছি, জাস্ট পর্দা টর্দাগুলো একটু দিয়ে বসে আছি। বেশ ঠান্ডা আছে এখনও, কারণ কি বলতো এই ঘরটায় তোমাদের এসি নেই। এই ঘরটায় না মানে দুপুরের পরে আর আসা যায় না, প্রচণ্ড হিট হয়ে যায়। যেহেতু আশপাশে সেরকম কোনো বাড়ি নেই, পুরো রোদটা খায়, প্রচণ্ড হিট হয়ে যায় ঘরটা। কিন্তু সকালের দিকটা মাঝে মধ্যে এসে একটু বসি, নিজেরও ভালো লাগে, তারপর ওরও একটু মনটা পরিবর্তন হয়। এই দেখো এখানে এসে যেমন খেলাধুলো শুরু করে দিয়েছে। ওর এখনও স্নান হয়নি। আমাদের সব এইসব হয়ে টয়ে গেলে সব আস্তে ধীরে প্রসাদ তোসাদ খেয়ে নিয়ে তারপর ওকে স্নান টান করাবো। ওর এখনও স্নান টান কিছুই হয়নি। আর ওর বাবা সোফায় বসে আছে। আমাদের এই যে ওপরে যে লিভিং রুমটা, ওখানে ওপরে সোফায় বসে আছে। বসে ও একটু ফোনে কাজকর্মও করছে। এই দেখো ওখানে বসে রয়েছে। আর আমাদের এই সাইডটা দেখো কি মেস অবস্থা। কারণ কি বলতো, ও অন্নপ্রাশনে যা গিফটস পেয়েছিল, সব গিফটস তো ধরো এই খাটের মধ্যে ধরেনি। আমার এই যে বক্স খাটটা পুরোটার মধ্যেই ওর সব অন্নপ্রাশনে গিফটে একদম ঠাসা। আর যেগুলো বড় বড় জিনিসগুলো, যেরকম বড় বড় সব গাড়ি টাড়িগুলো পেয়েছিল, সেগুলো তো আর এর মধ্যে ধরেনি। গাড়ি, সাইকেল টাইকেল, বাথটাব, ওগুলোই সব ওইখানে
ওই দেখো এইভাবে ডাম্প করে রাখা থাকে। আমার ওই সাইডটা আমার ওয়ার্ড্রপ হবে, ওই জন্য ওই ওয়ালটা আমি পুরোপুরি ফাঁকা রেখেছি, ওই সাইডটা আমার ওয়ার্ড্রপ হবে বলে। এখনও এরকম কোনো প্ল্যানিং নেই, মানে এখনই করবো কি এরকম কোনো প্ল্যানিং নেই, বাট ভবিষ্যতে যখন করবো ওই সাইডটাই ওয়ার্ড্রপটা আমি করবো, ওই জন্য ওই ওয়ালটাকে দেখো পুরো ফাঁকা রেখে দিয়েছি ওই প্ল্যানিং করে, যখন করবো করবো। চলো তাহলে আবার আর একটা কথা তোমাদেরকে তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, কালকে রাতে তোমাদের যে আমি বললাম আমি একটা মুভি দেখবো, মুভিটা আমি দেখেছিলাম, মানে গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি যে মুভিটা বেরিয়েছিল, মুভিটা কালকে আমি দেখছিলাম রাতে প্রায় 1:30 অবধি দেখলাম মুভিটা, পুরোটা কমপ্লিট করলাম। মুভিটা সত্যিই খুব সুন্দর, মানে আমার ইচ্ছা ছিল অনেকদিন ধরেই দেখার, বাট মোবাইলে যেহেতু ডাউনলোড করা হয়নি তাই দেখতে পাচ্ছিলাম না। আর হাজব্যান্ড কালকে ওটাকে আমার চিপে ট্রান্সফার করে দিয়েছিল, কালকে দেখলাম বইটা সত্যিই অসাধারণ। যারা এখনও দেখোনি তারা একবার জাস্ট বইটা দেখো, সত্যিই খুব ভালো লাগবে, মানে একটা পুরো অন্যরকম একটা স্টোরি। আর আলিয়া ভাটের ডায়লগগুলো সত্যিই খুব সুন্দর, মানে ভালো লাগবে, ওটা ওর ভালো লাগবে বইটা। 2.5 ঘন্টার একটা বই, পুরো বইটাই কিন্তু মন দিয়ে দেখতে ইচ্ছা করবে, বইটা সত্যিই খুব সুন্দর। তো আমি দেখেছি, তোমরাও যারা দেখোনি এখনও তারা অবশ্যই দেখে নিও, খুব ভালো বই। চলো নিচে যাই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ঠাকুরের পুজো হয়ে গেছে, প্রসাদগুলো সব আমরা নিচে নিয়ে চলে এসেছে। এই যে এটা হচ্ছে মনসার দুধ কলা, আর এগুলো সব নৈবেদ্য দেওয়া হয়েছিল। এটার মধ্যে রয়েছে সিম, কৈমুখী, মিষ্টি, দই, এগুলো সব নৈবেদ্য ঠাকুরের সব এনে এখানে রেখে দিয়ে দেওয়া হয়েছে। এরপর এক এক করে ভাগ করে সব প্রসাদ খাওয়া হবে। আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। সন্ধ্যেবেলা একটু হালকা পাতলা টিফিন করলাম, করে ভাবছিলাম একটু বেরোবো, বাট বেরোনো হলো না। আর ওয়েদারটা জাস্ট বাইরে দেখো, অসাম ওয়েদার, মানে বৃষ্টি হচ্ছে, ঝড় উঠেছে, অসাম ওয়েদার। আমরা তো সবাই মোটামুটি এখন ওপরেই রয়েছি, খুব সুন্দর ওয়েদার। তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরায় একবার, দেখো দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, দেখো মানে চারদিকটা ধোয়া ধোয়া, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, সত্যি খুব সুন্দর ওয়েদারটা। ভাগ্যিস বেরোয়নি, বেরোলে আগের দিনের মতো আজকে আবার ফেসে যেতাম রাস্তায়। বুঝছো, সামনেটা পুরো ধোয়া মনে হচ্ছে। ছেলেকেও নিয়ে এসছি ওপরে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি ঠিক আছে থাক, ঘরের মধ্যে ওপরে নিয়ে আসি, ও একটু ওয়েদারটাকে এনজয় করুক। আর মাও রয়েছে, মা ওপরে একটু ফোন ঘাটাঘাটি করছে। এই দেখো এখানে মা রয়েছে, জানলাটা খুলে দেওয়া হয়েছে, এটা পূবের সাইডের জানলা, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখান দিয়েও। আর এই যে মিনু, বাবা অবশ্য নিচে রয়েছে, বাবা নিচের ঘরে রয়েছে, আর কোটিও নিচে রয়েছে। এই দেখো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে মিনু আবার শুয়েই পড়লো। আর ওর বিছানার ওপরে চাদর পাতা ছিল, কিন্তু চাদরটা ও যে সরিয়ে রাখা আছে। আর ওর যে কার্পেটটা ছিল, কার্পেটটাকে না ও মানে কার্পেট পেলেই কি রাত্রে মাঝে মধ্যে ছিঁড়ে দেয়, ওই জন্য কার্পেট এরকম করে নতুন চট কিনে চটের মধ্যে এরকম ভরে রাখা হয়েছে, দিয়ে তারপরে চাদর দিয়ে পুরো মুড়িয়ে দেওয়া হয় বিছনাটা। তো এই যে পিছনে দেখো চাদর রাখা রয়েছে। কি হাওয়া দিচ্ছে, সত্যি খুব সুন্দর লাগছে। হ্যাঁ কন্টিনিউ দুষ্টুমি করেই যাচ্ছে এখানে। আর
বৃষ্টিটা এখনো হচ্ছে, কারেন্ট মাঝে মাঝে যাচ্ছে মাঝে মাঝে আসছে। মেঘও ডাকছে কিন্তু বাইরে, ভালো মেঘ ডাকছে। একটু পিঠটা পাড়িয়ে দাও বাবা, একটু পিঠটা পাড়িয়ে দাও। বাবা একটু হেসে দাও বাবা, এই যে একটু হেসে দাও, হেসে দাও, একটু হেসে দাও, একটু হেসে দাও, একটু হেসে দাও। ভুলেই দিচ্ছি। একটু কতটা জায়গা লাগে রে? হ্যাঁ কতটা জায়গা লাগে তো? তাই আমি বাবা আমি এই যে